হোটেলের ডাইনিং টেবিলে একসঙ্গে বসে পুরীর মহাপ্রসাদ খাচ্ছেন একদল পর্যটক। তাতেই ক্ষেপে লাল মন্দির কর্তৃপক্ষ। জানেন জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাবার আসল নিয়ম ঠিক কি? প্রসাদ গ্রহণ করতে গিয়েই যে মহা ফাপড়ে পড়তে হবে তা বোধহয় ভাবতেও পারেননি এই 10 জন। জগন্নাথ দেবের ভোগে থাকে না কোনো গন্ধ, তাও এত সুস্বাদু কিভাবে হয়? জগন্নাথ দেবের ছোঁয়াতেই ম্যাজিক ঘটে। কোনো ভক্তই প্রসাদ খেয়ে শেষ করতে পারেন না। কেন জানেন? ভোগ রান্নার জন্য 7টি বাসন একে অপরের ওপরে রাখা হয়। পুরীর মন্দিরে এটাই নিয়ম। প্রতিটি মাটির পাত্রে কাঠের উনুনে ভোগ রান্না হয় জগন্নাথ ধামে। সবচেয়ে উপরের পাত্রে ভোগ সবার আগে তৈরি হয়, তারপর নিচের দিকে এক এক করে। রন্ধনশালার চত্বরে 2টি কুয়ো আছে, যাদের নাম গঙ্গা ও যমুনা। কুয়োগুলির ব্যাস 10 ফুট।